2023-এ রিলিজ হয়েছিল ইনফিনিক্স GT 10 Pro এবং এই ফোনটা কিন্তু অনেক ভালো ছিল, গেমিং ফোন ছিল এবং সব দিক দিয়ে কিন্তু বেটার ছিল। এবং তারই সাকসেসর মের 2 তারিখ 2024-এ লঞ্চ হতে যাচ্ছে মালয়েশিয়াতে ইনফিনিক্স GT 20 Pro। তো কি থাকছে এই ফোনটির মধ্যে এবং কি স্পেসিফিকেশন এবং কি তার প্রাইস, আজকের এই ভিডিওতে এটার ব্যাপারে আলোচনা করব। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে বাজারে অ্যাভেলেবেল হবে। একটি হলো 8GB RAM 256GB স্টোরেজের সাথে, আরেকটি হলো 12GB RAM 256GB স্টোরেজের সাথে। আর এটা র্যাম টাইপ কিন্তু DDR5 এর র্যাম এবং এটার স্টোরেজ টাইপ UFS 3.1, যেটা কিনা খুবই ভালো কথা। এটি তিনটি কালারে বাজারে অ্যাভেলেবেল হবে। একটি হলো মেকা ব্লু, আরেকটা হলো মেকা অরেঞ্জ, আরেকটা হলো মেকা সিলভার। দেখতে সুন্দর। এই ফোনটির থিকনেস কিন্তু 8.2 মিলিমিটার এবং এটার ওয়েট কিন্তু 194 গ্রাম। এই ফোনটির মধ্যে ডুয়েল সিমের সাথে সাথে আপনি এক্সট্রা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটি কিন্তু IP54 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, মানে হালকা পাতলা পানি ছিটাফোঁটা বা ধুলাবালি ছিটাফোঁটা এটা খুবই আরামসে সয়ে নিতে পারবে। এবং এই ফোনটির ব্যাকসাইডে কিন্তু কাস্টমাইজেবল RGB LED রিং লাইট ব্যবহার করা হয়েছে, যেটা আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন লাইটটাকে, এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এবং গেমিং ভাইব লাগে এটার ব্যাকসাইডটির মধ্যে। এই ফোনটির ডিসপ্লেতে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা রেজলিউশন হচ্ছে 1080x2436 পিক্সেল, মানে ফুল এইচডি প্লাসের রেজলিউশন এখানে ব্যবহার করা হয়েছে। এবং এটার মধ্যে 1 বিলিয়নের কালার সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.0%, যেটা কিনা খুবই ভালো কথা। এই ফোনটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 388 ppi এবং এই ফোনটির পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস পর্যন্ত। এই ফোনটির ডিসপ্লেতে আপনি 144 হার্জের ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা কিনা খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং এই ফোনটি যেহেতু অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে, এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু আন্ডার ডিসপ্লেতেই পেয়ে যাবেন এবং খুবই ফাস্ট ছিল এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং তারই সাথে ইউআই হিসাবে আপনারা ইনফিনিক্সের XOX 14 পেয়ে যাবেন, যেটা কিনা একদম আপডেট ইউআই। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট 4 ন্যানোমিটারের একটি চিপসেট, যেটা কিনা খুবই ভালো একটি চিপসেট এবং এটার ক্লক স্পিড হচ্ছে 3100 মেগাহার্টজ, মানে 3100 মেগাহার্টজের ক্লক স্পিড এখানে পেয়ে যাবেন। এবং এই চিপসেটটির টিডিপি হচ্ছে 6 ওয়াটের। এই ফোনটি একটি অক্টোকোর প্রসেসর এবং এটির মধ্যে 8টি কোর রয়েছে এবং 8টির মধ্যে একটি কোর 3.1 গিগাহার্টজ Cortex A78 এবং বাকি 3টি কোর 3.0 গিগাহার্টজ Cortex A78 এ এবং বাকি 4টি কোর 2.0 গিগাহার্টজ Cortex A55 এ রান করবে। এই সিপিইউটির গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল কোরে 1224 এবং মাল্টি কোরে 3891 এবং এই ফোনটির অ্যান্টুনো বেঞ্চমার্ক কিন্তু 9,10,000 প্লাস এসেছে, যেটা কিনা খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং এখানে জিপিইউ হিসাবে মালি G610 একটি জিপিইউ ব্যবহার করা হয়েছে, যেটা কিনা খুবই ভালো একটি জিপিইউ এবং আপনাকে খুবই ভালোভাবে সুন্দরভাবে গেমিং করিয়ে দিবে। হ্যাঁ, এটি একটি গেমিং ফোন এবং গেমিং এর জন্য কিন্তু এখানে মিডিয়াটেকের 8200 আলটিমেট 4 ন্যানোমিটারের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু খুবই পাওয়ারফুল কোর দেওয়া আছে। আপনারা একটু আগে দেখতে পারলেন এখানে 3.0 গিগাহার্টজ 3.1 গিগাহার্টজের যে কোরগুলো স্পিড দেওয়া হয়েছে। তো এটার অ্যান্টুনো বেঞ্চমার্ক কিন্তু খুবই ভালো হয়েছে। আর এটার স্টোরেজ টাইপ যেহেতু 3.1 দেওয়া হয়েছে, এটা মানতেই হবে, এই জন্য এটা পারফরমেন্সটা এত ভালো হয়েছে। আর এখানে জিপিইউ হিসাবে যে মালি 610 দেওয়া হয়েছে, এই মালি 610 জিপিইউটা আপনাকে প্রসেসরের সাথে খুবই ভালো কম্বিনেশন এবং খুবই ভালো সাপোর্ট দিবে আপনাকে গেমিং এর সময়। এই ফোনটির ক্যামেরা সেকশনে যদি আসা যায়, তাহলে এখানে তিনটি ক্যামেরা পেয়ে যাবেন এবং প্রথমটি হলো 108 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.8 এর মেইন ক্যামেরা, আর বাকি দুটি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এখানে একটু অভিযোগ আছে, আপনারা যদি পারতেন, ইনফিনিক্স কোম্পানিকে বলছি, আপনারা যদি চাইতেন তাহলে কিন্তু আলট্রা ওয়াইডের একটা সেন্সর দিতে পারতেন, তাহলে কিন্তু খুবই ভালো হতো। যেহেতু দেন নাই, এটা কোনো কাজেরই না আমার মতে। এই দুইটি সেন্সর একদম আর কি শুধু দিয়েছে, এটা কোনো কাজের সেন্সরই না। ম্যাক্রো শট আর ডেপথ শট মাত্র 2 মেগাপিক্সেল এর সেন্সর দেওয়া হয়েছে। তো এই দুইটাকে যদি বাদ রাখা যায়, 108 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই ভালো একটি ক্যামেরা এবং এখানে অ্যাপারচার f1.8 আছে, যেটার মাধ্যমে আপনি ডিলাইটে খুবই সুন্দর ছবি তুলতে পারবেন, কালারফুল ছবি তুলতে পারবেন। আর যেহেতু গেমিং ফোনে কিন্তু ক্যামেরার দিকে একটু ফোকাস কমই দেওয়া হয়, তো তাও মোটামুটি এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, খুবই ভালো ক্যামেরা দেওয়া হয়েছে মেইন ক্যামেরাটা। আর এই মেইন ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারবেন 4K 30 বা 60 FPS এ এবং 1080p 30, 60, 120 এবং 240 FPS ও 1080pতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা কিনা আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা ভ্লগ ভিডিও শুট করেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে। এবং এখানে সেলফি ক্যামেরাতে আপনারা 32 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.2 এর একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা খুবই সুন্দর এবং ব্রাইট সেলফি তুলতে পারবেন, গ্রুপ ফটো তুলতে পারবেন, খুবই সুন্দর এখানে প্রোটেক্ট মোডের ছবি তুলতে পারবেন। এছাড়াও এই সেলফি ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 FPS এ এবং 1080p 30 এবং 60 FPS পর্যন্ত এখানে রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলতে যাই, তাহলে
দোনো সাইডই মোটামুটি ভালো লেভেলের ক্যামেরায় এখানে পেয়ে যাবেন। যেহেতু এই ফোনটি একটি গেমিং ফোন, এজন্য ক্যামেরার দিকে অত একটি বেশি ফোকাস না দিলেও মোটামুটি অনেক ভালোই এখানে ক্যামেরা দেওয়া হয়েছে। যদি একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথকে সরিয়ে একটি আলট্রা ওয়াইডের 8 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হতো তাহলে আরেকটু বেটার হতে পারতো। এই ফোনটিতে কিন্তু স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে, JBL ব্র্যান্ডের ডুয়াল স্টিরিও স্পিকার এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা সবাই JBL ব্র্যান্ডের সম্পর্কে যারা যারা ধারণা রাখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে JBL ব্র্যান্ডের স্পিকারগুলো কিন্তু খুবই ভালো সাউন্ড প্রডিউস করে থাকে, আর এখানে কিন্তু JBL ব্র্যান্ডের ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। এখন যদি সেন্সরের কথা আসা যায়, এই ফোনটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, আন্ডার ডিসপ্লেতে অ্যাক্সিলোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর, জাইরো সেন্সর সহ সকল ধরনের সেন্সর এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর জাইরো সেন্সর যেহেতু দেওয়া হয়েছে, যারা যারা গেমিং করে থাকেন পাবজি, কল অফ ডিউটি সহ নানান ধরনের জাইরো সাপোর্টওয়ালা গেম যারা যারা খেলে থাকেন তাদের জন্য তো এটা সুখবর, এখানে সুন্দরভাবে আপনারা জাইরো দিয়ে গেমিং করতে পারবেন। এই ফোনটিতে আপনারা 5000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন, যেটা কিনা খুবই ভালোভাবে আপনাকে ব্যাকআপ দিয়ে দিবে, যেহেতু 4 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে ব্যাটারিটা খুবই পাওয়ার এফিশিয়েন্ট হবে এবং তারই সাথে 45 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। এবং এই ফোনটি 45 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আপনারা খুবই সুন্দরভাবে 1.5 ঘন্টার মধ্যে 0 to 100% চার্জ করে নিতে পারবেন। তো এই ফোনটির ব্যাপারে সবই তো জানা হয়ে গেল, কিন্তু এখন ফোনটির প্রাইস জানা হলো না। এই ফোনটি মালয়েশিয়াতে বা US ডলার হিসাবে যদি কনভার্ট করি তাহলে $271 লঞ্চ হতে পারে, যেটা কিনা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 30,000 টাকার মতো আসে। জি হ্যাঁ, এখানে বাংলাদেশি টাকা কনভার্ট করলে 30,000 টাকার মতো আসবে, কিন্তু বাংলাদেশে আসার পর এটা ব্যাট ট্যাক্স দিয়ে আপনার এটা 35 থেকে 40,000 পড়ে যেতে পারে, এটা বলাই বাইরে। আপনারা যদি কেউ বাইরে থেকে এই ফোনটি আনাতে চান, যদি আনাতে পারেন তাহলে আপনাকে বাংলাদেশে 30,000 টাকা খরচ করতে হবে। আর বাংলাদেশে আসলে যদি আনঅফিসিয়াল ভাবে নিতে চান তাহলে 32 থেকে 33,000 টাকার মতো পড়তে পারে। তো এই ছিল আজকের ইনফিনিক্স GT20 Pro রিভিউ। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আমি এরকমই মোবাইল বা পিসি রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি। তো আপনারা যদি এরকম কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো সেই ভিডিও দেখার আশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।